নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি পেঁয়াজকলির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে খাবে। আমি এখানে 500 গ্রাম মতো পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিগুলো প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নেবো। খুব একটা বেশি লম্বা লম্বা করবো না, ঠিক এই যে সাইজটা করছি এই সাইজটা রাখবো। সব পেঁয়াজকলিগুলো কেটে আমি ফিরে আসছি। দেখুন, সব পেঁয়াজকলিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি যে দুটো আলু দেবো, যেহেতু ছোটো আলু তাই দুটো দিচ্ছি। আলুগুলো আমি ডুমু ডুমু করে প্রথমে কেটে নেব। শীতের রাতে রুটির সাথে হোক বা ভাতের সাথে হোক, এই পেঁয়াজকলির রেসিপিটা বন্ধুরা জাস্ট অভূতপূর্ব, দুর্দান্ত লাগে খেতে আর তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন, আমি পেঁয়াজকলির সঙ্গে যা যা সবজি দেবো, ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর আমি একটা বেগুন দেবো। বেগুনটাও আমি খুব একটা ছোট ছোট করব না, যেহেতু বেগুন খুবই নরম সবজি, তাই এই সাইজটা রাখছি। আপনারা এগুলোর মধ্যে কোনো সবজি চাইলে স্কিপও করতে পারেন, আবার নতুন করে সবজি চাইলে নিজেদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। দেখুন, আমার কাটা হয়ে গেছে। ফুলকপি, আলু, বেগুন প্রত্যেকটার সাইজই দেখিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো ধুয়ে নেব। এদিকে আমি কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করব। কয়েক সেকেন্ড জাস্ট একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন। আমি 3 কোয়া মতো রসুন জাস্ট হালকা একটু চপ করে নিয়েছি রাফলি। যদি আপনারা নিরামিষ করতে চান, রসুনটা স্কিপ করে দেবেন। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর লালচে করে ভাজা হবে আলু দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম। আমি কিন্তু এখনও নুন দিইনি। দিয়ে ফুলকপিগুলোও দিয়ে দিলাম। দিয়ে আলু ফুলকপিটা প্রথমে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। তারপর যাতে আলু ফুলকপিটা একটু নরম হয়, এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুনের ব্যবহার করব। নুন দিয়েও একটু ভালো মতো আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো। যে পেঁয়াজকলিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজকলিগুলো আমি দিয়ে দেবো। কারণ পেঁয়াজকলিটা দেওয়ার পর খুব ভালো মতো ভাজা ভাজা করতে হবে, যাতে পেঁয়াজকলিটা ভালো মতো মজে যায়। খুব ভালো মতো ভাজা ভাজা করতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছিলাম। হাই রাখবেন না, তাহলে সবজিগুলো পুড়ে যাবে কিন্তু কিছুটাই সেদ্ধ হবে না। তাই লো টু মিডিয়াম রেখে খুব ভালো মতো ভেজে নিয়েছি। দেখুন, মিনিট 2-1 জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন, পেঁয়াজকলিগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে আমার লেগে না যায়। এই পর্যায়ে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। কেটে রাখা বেগুনগুলো দিয়ে প্রথমে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবো। তারপরে আমি আরেকটু নুন দেবো। নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ আলু ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য নুনের আন্দাজটা অবশ্যই একটু বুঝে দেবেন। ভালো মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প নুন। আমি যতটুকু আমার নুনের প্রয়োজন সেরকম নুন দিলাম। আর একটু সামান্য দিয়েছিলাম, কারণ ওটা অল্প মনে হচ্ছিল। নুনটা দেওয়ার পর আমাকে একটু ভালো মতো নুনটা মিশিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা যেরকম নুনটা পছন্দ করেন সেরকমভাবেই দেবেন। দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আমি 3টে মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো নাড়াচাড়া করার পর। দেখুন, মিনিট 4 মতো ঢেকে রেখেছিলাম। তারপরে আমার আলু, বেগুন, পেঁয়াজকলি, ফুলকপি সবই আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মতো পেঁয়াজ, আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দেবো। যদি নিরামিষ খান, পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যাবেন। দিয়ে দেবো একটা টমেটো সরু সরু করে কেটে রেখেছিলাম। কিছু গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে দেবো হচ্ছে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি এখানে 1/2 চামচ মতো। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশানাল, আমি এখানে এটা কালারের জন্য দিয়েছিলাম। আর ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। যদি আপনারা এটা ঝাল ঝাল খেতে চান, তাহলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে খুব ভালো মতো আমাকে এটা ভাজা ভাজা করে নিতে হবে। আমি এটা
মিনিট 5-6 ধরে ভেজেছি, কিছুক্ষণ ভেজেছি, আবার ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 2-1-এর জন্য, তারপর খুলে আবার নাড়াচাড়া করেছি। এইভাবেই পুরো সবজিগুলো আমাকে ভাজা ভাজা করতে হবে। দেখুন ঢাকা দিয়ে গেছিলাম, আবার ঢাকনাটা খুলে আবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো একবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা, না টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে একটু আমাকে ঘেঁটে দিতে হবে। আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখার অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবে। দেখুন ভালো মতো আমার এটা আমি একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিই, এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, মিনিট 2-3-এর জন্য। মিনিট 2-3 পরে ঢাকনাটা খোলার পর দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা সবজি কিন্তু আমার খুব সুন্দরভাবে মজে গেছে। এবার আমি মাঝখানটা একটু ফাঁক করে নিচ্ছি। ফাঁক করে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো। সর্ষের তেল দিয়ে এতে আমি দিয়ে দেবো স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়াতে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো ফেটিয়ে। ডিমটা দেওয়ার পর ডিমের ওপর খুব সামান্য একটু নুন দিতে হবে। খুব সামান্য একটু নুন দিয়ে হালকা একটু খুন্তির সাহায্যে একটু আমি ডিমটা ঘুটিয়ে নেবো, যাতে নুনটা একটু মিশিয়ে নেবো ডিমের সাথে। একটু হালকা নুনটা মিশিয়ে নিলাম ডিমের সাথে, তারপরে সবজির সাথে কিন্তু আমি ডিমটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার পালা হচ্ছে এটাকে আমাকে শুকনো শুকনো করে আনতে হবে। যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে আমাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা খুব সুন্দর একটাভাবে শুকনো শুকনো হয়ে আসবে, আর দেখতেও দুর্দান্ত হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন এটা আমি খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে এটা অনেকটা আমার শুকনো হয়ে এসেছে। আমি বেশ কিছুক্ষণ এটা খুন্তি দিয়ে নাড়িয়েছিলাম, মিনিট 2-3 মতো এটা আমি কন্টিনিউয়াস খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচ্ছি, আবার কিছুক্ষণ রেখে দিচ্ছি ভাজা ভাজাটা হওয়ার জন্য। এর মধ্যে আমি কিন্তু সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি পছন্দ না হলে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন। আপনাদের কার কার আমার রান্না পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে, এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এগিয়ে যাওয়ার জন্য, কারণ আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম, একে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। এটা আমি সার্ভ করে নিচ্ছি, এবার গরম গরম পরিবেশন করব রুটির সাথে। যতটা দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।